বাগানবাড়ির চালতা দিয়ে আজকে খুবই মজার একটা চালতার আচার বানাবো। তো এই বাজার থেকে আনা হয়নি, এগুলো একটা বাগান বাড়ি থেকে আনা হয়েছে। তো সেটা আমি আপনাদেরকে পুরোটা আজকে শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারবেন। আমার মতন করে খুবই মজার একটা চালতার আচার হবে, পুরো মামাদের দোকানের মতন আচারটা। তো ছোটোবেলাতে স্কুলে যারা পড়াশোনা করছেন তারা নিশ্চয়ই খেয়েছেন, এখনও পাওয়া যায়, বাজারেরটাও মজা লাগে। তো ওরকমই অনেকটা হবে। আমি চালতাটা ভালো করে কেটে এখানে চিকন করে কেটে নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে ফেলবো। ধুয়ে তারপরে একটা পাত্রে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি সিদ্ধ করব। তো চালতাগুলো আমি সব দিয়ে দিয়েছি। চালতাটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, অনেক সময় বালি থাকে নিচে যেহেতু পড়ে। আর চালতাটা আমাদের একটা আত্মীয়র বাগান বাড়ি থেকেই আনা হয়েছিল। চালতাগুলো এত মিষ্টি এবং এত গ্রান ছিল অন্যরকম। পাকা চালতা দিয়ে আচার বানালে কিন্তু আচারগুলো খুবই মজা হয়। তা আমি এখানে সিদ্ধ ভালো করে করবেন। সিদ্ধ হওয়ার পরে এখানে আমি জিরা, মরি, ধনিয়া, সরষা, মেথি এটা হালকা করে টেনে নেব। এটাই আসল মশলা। এই মশলাটা আমি পুরোটাই দিব আন্দাজ করে, 2 চামচ করে সব কিছু নিয়েছি। তো এটা আমি হালকা আছে এখন ভেজে নিব। মশলার কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়, খুবই সুন্দর। এটা আস্তে আস্তে চুলাটা ডিম করে হালকা আছে এটা করবেন। তো এই যে আচারগুলো আমি এখন কেউ ইচ্ছা করলে শীত পাটায় নিয়ে ছেঁচে নিতে পারবেন। তো আমি একটু ঝামেলা কম হওয়ার জন্য কড়াইতে এটা ছেঁচে নিব। ভালো করে ছেঁচাটা করতে হবে, তো একদম এরকম ঝুরা হবে। তো এটা ঝুরা করে এভাবে ভালো করে ছেঁচে নিতে হবে। তো আমি এটাতে তেল ইউজ করবো না। এখানে 1 কাপের মতন পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি আর গুড়, গুড়টা মিলিয়ে দিলে কিন্তু অসাধারণ লাগে। দেখেন গলে গেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে কালারটা। তো এখন আমি শেষে সেই চালতাটা দিয়ে দিলাম ভালো করে। এই চালতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি রেখে দেব, কারণ এটাতে যেহেতু আমি তেল অ্যাড করব না, এই পানিটার ভিতরে পুরোটা চালতা কিন্তু আমার হবে। আমার পানিটা তো পানি থাকবে না, একদম শুকিয়ে ফেলা হবে। তো আস্তে আস্তে নেড়ে আমি 5 মিনিট রেখে দেব। তো আচার বানালে তো হবে না, খাওয়া দাওয়া করতে হবে। এখানে আবার পাশে চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। এখানে এই জন্য আজকের বেশি ঝামেলা করব না, অন্য কিছু রান্না করব না, সেই জন্য একটা গরুর মাংস রান্না করছি, সাথে সিম ভাজিও করা হয়েছিল। তো এখানে আমি আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। তো এটা তো সমস্যা নাই, কালারটা সুন্দর লাগবে। আচার দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। তো এখানে আমি লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। রান্না করার যে লাল মরিচের গুঁড়োটা, ঝালটা আন্দাজ করেই দিবেন। তা আমি সেই গুঁড়ো করে রাখা মশলাটা অর্ধেকটা দিয়ে দিছি। লাড়ার ভিতরে রাখা হবে, না হলে হয়তো তলানিতে লেগে গেলে কিন্তু আচার আর মজা লাগে না। আচারের পুরো ভাব চলে আসলে আচারের কোনো টেস্ট থাকে না। এখানে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছি, আর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি কালারটা সুন্দরের জন্য। ঝাল আসবে না, বাট দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখানে আমি কিছুটা সিরকা দিয়ে দিছি। সিরকা অবশ্যই প্রিজারভেটিভ হিসাবে কাজ করে, অনেক সময়ই রাখা যাবে। আমি বাকিটা গুঁড়া মশলা এখানে এখন দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে আমার শেষ হয়ে যাচ্ছে আচারটা রেডি করা। তো আমার বাসায় চাট মশলা ছিল করা, এখানে আমি 1 চা চামচের মতন চাট মশলা দিয়েছি। চাট মশলাতে যেহেতু গরম মশলা, দারচিনি, এলাচি সব কিছুই থাকে, চাট মশলার কারণেই আচারটা আরও দ্বিগুণ মজা লাগবে। লামানের আগেই দেখা যাবে খাওয়া শেষ হয়ে যাবে। খুবই মজার, একদম আমাদের দোকানের থেকেও হয়তো আচারগুলো বেশি মজা লাগে। আর এখানে যে তেল নাই, তেল থাকলে হয় কিছুদিন পরে এটা তেল কেস্টে হয়ে যায়। তো আচারটা আমার এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি আর ঝোল টানাবো না। লামানের পরে এটা এমনিতেও শক্ত হয়ে যায়, তো এই জন্য একটু ভিজাই রেখেছি। তো দেখেন দেখতে কিন্তু কালারটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ইয়ামি লাগবে। একদম বাজারে যে ব্যানগাড়িওয়ালা মামাদের দোকানের মতনই আচারটা হবে। তো আজকে আমার রেসিপিটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।